এই হিরণ্য গোবর্ধনদের কুলপুরোহিত ছিলেন বলরাম আচার্য। আর শ্রী গুরুদেবের নাম কি ছিল দেখি? এতক্ষণ তো শুনলেন, কে বললেন? যদুনন্দন আচার্য। আসলে কীর্তন শুনতে শুনতে অনেক সময় কি হয়, মনটা তো এর মধ্যে প্রবেশ করে যায়, মাথায় অনেক কিছু কাজ করে না, এটাও জানি। গুরুদেবের নাম যদুনন্দন আচার্য আর কুলপুরোহিতের নাম ছিল বলরাম আচার্য। এই বলরাম আচার্যের বাড়িতে অর্থাৎ গৃহে প্রায় প্রায় নামাচার্য ছিল ঠাকুর হরিদাস আসতেন। এবার হরিদাস ঠাকুরের মতন একজন বৈষ্ণব যদি কারোর আঙিনায় চরণ রাখেন, সেখান থেকে গৌর প্রেমের উদয় না হয়ে থাকতে পারে। হরিদাস ঠাকুরকে দর্শন করেই রঘুনাথ দাস গোস্বামী হাত দুটো জোর করে বলছে, আপনি কি বলতে পারেন? কারণ আপনার সদা সর্বদা দেখি নয়নে জল, আপনি কেন কাঁদেন আমাকে একটু বলবেন? হরিদাস ঠাকুর বলছে, আমি কেন কাঁদি? আমি গৌর প্রেমের আনন্দে কাঁদি। আপনি যদি গৌর প্রেমের আনন্দে কাঁদেন, তার মানে আপনার হৃদয়ে গৌর প্রেমের অনেক অনুরাগ। আমি আপনার চরণে শরণ নিলাম, আমাকে কি কৃপা করে একটু অনুরাগের মালা পরাতে পারেন? আমি তো বলবো, যারা এগুলো অন্তর থেকে আস্বাদন করেন তাদের মেরে চোখের জল আনতে হবে না, এমনি চোখের জল ঝরে পড়বে। যদি অনুরাগের হৃদয়ে থাকে, আপনি কি অনুরাগের মালা আমার গলায় পরাতে পারেন? হরিদাস ঠাকুরের কৃপায় রঘুনাথ দাস গোস্বামীর গৌর দর্শন মিলেছিল। প্রথমে সন্ন্যাসের পরে মহাপ্রভু এসেছিলেন শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে, গিয়ে লুটিয়ে বললেন রঘুনাথ দাস গোস্বামী, গৌরহরি বলছেন এখনো তো সময় হয় নাই রে, স্থির হও রঘুনাথ, না হও বাতু, ক্রমে ক্রমে পাইছি ভব সিন্ধু, মর করে বৈরাগ্য না করো কভু, লোক দেখায় যথাযোগ্য বিষয়ে ভন্য অনাসক্ত হইয়া। তাহলে এই কথা মহাপ্রভু যে বললেন, এটি শুধু রঘুনাথকে বললেন? ও মায়েরা, একে শুধু রঘুনাথকে বললেন? রঘুনাথকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, বানরের মতো বৈরাগ্যে কোনো লাভ নাই। মর্কট বৈরাগ্য না করো কবু লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় জনাসক্ত হইয়া। তোমার যখন সময় হবে, আমি তোমাকে কৃপা দেবার জন্যই তো বসে আছি। রঘুনাথ ঘরে ফিরে এলেন, এসে নয়নের জলে মুখ ভাসিয়ে শুধু কেঁদেই যাচ্ছেন, গৌরহরি আমি যে অধমপতি পামর, আমি কি সাধন ভজন জানি? আমার মতন অধমপতি পামরকে তুমি কি পারো না তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত তৈরি করে নিতে? আমি তো শুনেছি তুমি কষ্টি পাথরকেও খাঁটি সোনায় নাকি রূপান্তরিত করো। আমার মতো নরকের কীট তুমি কি পারো না আমাকে তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত তৈরি করতে? এরই মধ্যে শুনতে পেলেন সোদপুর খড়দাহের পানিহাটিতে আমার নিতাই চাঁদ এসেছেন সপরিবারে। সবাই ছুটে চলেছেন নিতাই চাঁদকে দর্শন করবার জন্য। রঘুনাথ দাস গোস্বামী মনে মনে চিন্তা করলেন, আমি আর পড়ে থাকবো কেন? শুনেছি নিতাই বললে নাকি গৌর পাওয়া যায়।
রঘুনাথ দাস গোস্বামী ছুটে গিয়ে আসার সময় আসলে মা তো আজকে মায়ের কথাটা অনেকবার বললাম, আমাকে বলছে তুই আজকের কি গাইবি বাবা? আলাম রঘুনাথের কথা বলবো, সঙ্গে যেটা নিয়ম আছে নির্জনের একটু পদাবলী গাইতে হবে। তা বলছে মাঝে মাঝে একটু আনন্দ দিস। আমি বললাম মা এই লীলার মধ্যে, বলে দাঁড়া তোকে বুঝিয়ে দেই, বিরহের মধ্যেও আনন্দ পাওয়া যায়। আসলে আমি যে এইভাবে বিরহের মধ্যে কীর্তন গাই, মা সেটা হৃদয় সহ্য করতে পারে না, সেই জন্য আমায় বলে। কিন্তু বাবা কি দেব, কি আছে আমার মতো অধমের এই পৃথিবীতে বেঁচে থাকারও মূল্য নাই। শুধু যার জন্য বেঁচে থাকা, তাকে যদি হৃদয়ে একটু সুখ না দিতে পারি, মৃত মানুষ আর আমার মতো জীবিত মানুষ দুটোই সমান হয়ে যাবে। যখন নিতাই চাঁদের চলনে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী আছাড় খেয়ে বললেন, নিতাই চাঁদ বলছেন ওরে চোরা, এই চোর। ঠাকুর তুমি আমায় চোর বললে? চোর নয়, আমার প্রাণীর গৌরধন চুরি করতে গেলি আমার অনুমতি না নিয়ে তুই চোর নয়। ওরে যে আমার অনুমতি না নিয়ে গৌর চরণ পেতে যায়, জীবনে সে কি আর গৌর চরণ পায় রে? নিতাই হলো আশ্রয় তত্ত্ব, গৌর হচ্ছে বিষয় তত্ত্ব। তুই আশ্রয় গ্রহণ না করে বিষয় ভোগ করতে গেলি, তাই আমি তোকে দণ্ড দিলাম। কালকে বলেছিলাম না, এই গঙ্গা তীরে যত পরিকরগণ ভক্তগণ আছে তাদেরকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। সেখান থেকে চিরে ভোগের উৎপত্তি হলো। এবার মনে হয় খুব সম্ভবত 26শে জুন না 27শে জুন পড়েছে দণ্ড মহোৎসব। কততম আপনারা তো জান, দণ্ড মহোৎসব এবার কততম হবে? 510তম দণ্ড মহোৎসব হবে এবার পানিহাটি। এইবার নিতাই চাঁদের করুণা নিয়ে পুনরায় যখন গৌর কৃপা নিতে গেলেন, গৌর হরি বলছেন দাঁড়া, জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তোকে নিয়ে এসেছি, আর একটু বাকি আছে, তোকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো। কারণ জগৎকে প্রমাণ করাতে চাই অপ্সরার মতো সুন্দরী নারীও আসক্তি কখনো জন্মাতে পারে না, যার গৌর চরণে আসক্তি জন্মগ্রহণ করে যায়। এরই মধ্যে জমিদাররা গ্রামের বৃদ্ধজনদের ডাকতে শুরু করলেন, এই ছেলেকে ঘরে আটকে রাখবো কেমন করে? তাই বৃদ্ধজনদের ডেকে বলছে আপনারা একটু পরামর্শ দিন, যে ছেলে গৌর প্রেমের পাগল হয়ে ঘুরে বেড়ায়, সে যদি ঘর ছেড়ে চলে যায়, এই জমিদারির বিষয় সম্পত্তি রক্ষা করবে কে? গ্রামের বয়স্ক বৃদ্ধজনেরা পরামর্শ দিয়ে বলছেন, জমিদার বাবু যদি অভয় দান করেন একটা কথা বলতে পারি, রঘুনাথের বিবাহ দেবার বয়স হয়েছে, তাই যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন, একবার যদি স্ত্রীর ভালোবাসায় আকৃষ্ট হয় তাহলে আর ঘর ছেড়ে বাহির হতে পারবে না। বাবা আমরা চাই একরকম, আমাদের ইচ্ছা প্রকাশ একরকম, আর ভগবান ভেবে রাখেন আর একরকম। তাই তার লীলা কি আমরা বুঝতে পারবো? তার লীলা আমরা বুঝতে পারবো। এখন জমিদাররা চিন্তা করছেন তাহলে গ্রামের বয়স্ক বৃদ্ধজনেরা তো মন্দ বলেননি, রঘুনাথের বিবাহ দেওয়া যায়। খুঁজতে শুরু করলেন কোথায় পাওয়া যাবে অপূর্ব সুন্দরী কন্যা। খুঁজতে খুঁজতে তারা পেয়েও গেলেন যার নাম হলো সরজু। এই জগৎ মাঝে যার তুলনা মেরা ভার, যাকে বলা হয় রূপে লক্ষ্মী গুণে। আপনার এখানে কজন আছেন একটু হাত তুলুন তো, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী? ওই এক মা হাত তুলেছে।
যেই বলেছি আপনারা হাত তুলুন, কে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, একটা মা শুধু হাত তুলেছে, দেখে নিন আপনারা। জয় নিতে। ভালো করে শোনে নিয়ে আসুন। আর মায়েরা খুব চতুর, সবাই হাতটা নামিয়ে রাখলেন, কেউ তুললেন না। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তার নাম হলো সরজ। কথাটা রঘুনাথের কানে পৌঁছে গেল যে তার পিতার জ্যাঠামশাই তার বিবাহের তোড়জোড় শুরু করেছে। তাই কেঁদে কেঁদে বলছেন, এই ভবের বাঁধন। গানের কথাগুলো একবার শুনুন। এই ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত, দয়া জড়িয়ে পড়ি তত। এই ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত, আমি জড়িয়ে পড়ি তত। তোমার সঙ্গ লাভের দিনে না। এখানে বিরহের মধ্যে একটু হাসির কথা বলি। দেখবেন অনেক মায়েরা আছেন মনে মনে চিন্তা করছেন, কীর্তন শোনার সময় পাই না, আগে ছেলেটারে বিয়া দিয়া লই, পোলায় বিয়া করুক, তারপরে হাত পা ঝাড়া হইয়া যাই, তারপর কীর্তন শুনব। দিয়ে দেখো আগে যাও শোনার টাইম ছিল, তারপরে যদি কোলে একখানা আসে, মা আপনার নাতিকে আপনি রাখুন, আপনার পোলালে রইল গিয়ে আমি একটু সিনেমায় যাইতেছি। জয় নিতাই গৌর হরি বল। আগে ছিল 2 পা, এখন হয়েছে 4 পা। 4 পা কাদের হয় জানেন? আমি নিজেই বলদ হয়ে গেছি, বলদের সমতুল। আপনারা বলতে পারেন এই জন্যই মনে হয় সুরজিৎ ভয়তে বিয়ে করে না। আসলে তাই বাবা, আর কিচ্ছু নয়। এই ভবের বাঁধন খুলতে যত জড়িয়ে পড়ি তত, দয়া জড়িয়ে পড়ি তত। এই ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত, দয়া আমি জড়িয়ে পড়ি তত। তোমার সঙ্গ লাভের দিনে না প্রভু গো, তোমার সঙ্গ লাভে দিনে যতদিন হল মোর গত, জড়িয়ে পড়ি তত, দয়া জড়িয়ে পড়ি তত। এইভাবে আমার মহাপ্রভুর করুণায় রঘুনাথের বিবাহ বন্ধ হলো না। বিবাহের পরের দিনটাকে কি বলা হয়? আস্তে বিবাহের পরের দিনটাকে কি বলা হয়? আপনারা বিয়ে কেউ করেননি? হ্যাঁ, এত আস্তে কেন? এখন যাদের এই সামাজিক ভাবে বিয়ে হয়নি তাদের ব্যাপারটা আলাদা, তারা কেউ জানতে পারবে না কাল রাত্রে কি জিনিস। কারণ মাঝখানে দেখলাম পৌষ মাসে একজন বিয়া করে লই আইছে, ও কি বুঝবে কাল রাত্রে? তোমার তাই হয়েছিল নাকি? বিয়ের পরের দিন বউ ভাত হয়, কয় কি? বিয়ের পরের দিন কি? কাল রাত্রি। আর এখন দেখবেন, আমি ওই একটু মজা করে বলি, এই যে শুভ দৃষ্টি, এই প্রথাটা মনে হয় উঠিয়ে দেওয়া ভালো। কারণ শুভ দৃষ্টি মানে
প্রথম দেখা। এখন তো তার আগেই 10 বার দেখা হয়েছে। কি মিথ্যা বলছি? পান দিয়ে মুখ ঢেকে আর নিতাই করে। তাই বিবাহের পরের দিন হচ্ছে কাল রাত্রি। নিয়ম কি? স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকবার নিয়ম। শয়ন কক্ষে বসে রঘুনাথ দাস গোস্বামী কাঁদছেন আর বলছে, গৌরহরি, আমি তো চেয়েছিলাম তোমার প্রেমের বন্ধন, আমি তো চাইনি মায়ার বন্ধন। গৌরহরি বলছে, ওরে একটু অপেক্ষা কর, তুই কাঁদছিস, আমার কি হৃদয়ে লাগছে না? জগৎকে তো তোর এই প্রেমটাকে প্রচার করবার জন্যই তোকে বিবাহ দিলাম। হরি বল, হরি বল। জানো দয়াময়, আমি জমিদারের ছেলে কি হবে? এই জগতের সবাই তোমাকে কত কিছু দেয়, কিন্তু আজকে মনে হচ্ছে আমি সবচেয়ে বড় কাঙাল, কারণ আমি গৌরধনটাকে সংগ্রহ করতে পারি নাই। তাই তোমাকে দেবার আমার একটা জিনিস ছিল, দুটি নয়নে জলে ধুয়ে দেব তোমারও দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। করিও গ্রহণ শচীর নন্দন, নেই তুই আমার সাধন ভাজন। আমি কবে পাব তোমার দর্শন? আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও। ধোয়া বচন দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। একবার দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও, একবারই দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ধোয়া বচন, ধোয়া বচন, তোমার ধোয়া চরণ। কাল রাতের পরের দিন ফুলশয্যা, আজই স্বামী স্ত্রীর মহামিলন আনন্দের রাত্রি, একে অপরকে চিনবার রাত্রি, জানবার রাত্রি। এই আনন্দ তো জীবনে সব সময় আসে না। অপ্সরার মতো সুন্দরী নারী আজ যেন নববধূর সাজে আরো সুন্দর। মন প্রাণ উজাড় করে যখন সাজছেন, এক বুক আশা নিয়ে স্বামীর ঘরে যাবেন বলে, এমন সময় শ্বশুর গোবর্ধন দাস সরজুর ঘরের কাছে এসে হাত দুটো জোর করে বলছে, বৌমা, বৌমা, কি হয়েছে আপনার? বৌমা, বৌমা, কি হয়েছে বলুন? আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। আপনি আমার কাছে ভিক্ষা চাইবেন? বিবাহের পরে শ্বশুর মশাই হন পিতার সমতুল্য, আর আপনি আমার কাছে ভিক্ষা চাইছেন? ভিক্ষা আমি এই চাইছি, রঘুনাথ আমার একমাত্র অবলম্বন। ও ছোটবেলা থেকে গৌর প্রেমের পাগল হয়ে ঘুরে বেড়ায়। তুমি কি পারো না তোমার সব ভালোবাসা দিয়ে আবার রঘুনাথকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে? কি বললেন? আপনার ছেলে গৌর প্রেমের পাগল হয়? তা যে গৌর প্রেমের পাগল হয় তাকে আমি কত প্রেম দান করতে পারি বলুন তো? যার হৃদয়ে গৌর প্রেমের ভালোবাসা, তাকে আমি কি ভালোবাসবো? যে জগৎকে গৌর প্রেমে সুখ দিতে এসেছে, আমি কি তাকে সুখী করতে পারি কখনো? তবে আমি চেষ্টা করে দেখব। আপনি যখন বলেছেন, ফুলশয্যার ঘরে ঝরঝর করে কাঁদছেন,
বিছানা যেন ভিজে গেছে গৌর প্রেমের নয়ন জলে। মহাজন বলছেন, আহা, এমন অনুরাগ না হলে কখনো গৌর পাওয়া যায়? তুমি দিনো দয়ালি গৌরী হরি, নদে বিহারী। দেখিতে বাসনা মনি প্রভু গো, দিও প্রভু দুটি চরণ তরি। দুটি নয়নে জলে ভেসে ভেসে প্রভু গো, তোমার আশায় আশায় আমি রইলাম বসে। দুটি নয়ন জলে ভেসে ভেসে তোমার আশা আশা রইল আমি বসে। তবু দরু সটি গো আমার প্রভু গো, এ দুটি নয়ন সফলিত। তুমি দিন দয়ালি গৌরী হরি, নদে বিহারী ভবপারের কানারী। এমন সময় সরজ স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করে যেমনি মাত্র উঠে দাঁড়িয়েছেন, দেখছেন বাসর ঘরে ফুলসজ্জার বিছানা দুই নয়নের জলে ভিজে গেছে। স্বামী, আমাকে কি তোমার পছন্দ হয়নি যার জন্য তুমি কাঁদছো আজকের এই আনন্দের দিনে? আরে, এই জগতে এমন কোনো পুরুষ নাই যে তোমাকে পছন্দ করবে না, তাহলে তুমি কাঁদছো কেন? বলবো বলবো, তোমাকে ছাড়ার মনের কথা কাকে বলবো? মাথায় রাখবেন বাবা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু কামের জন্য নয়। জগৎবাসী প্রত্যেকের এটা লক্ষ্য করা উচিত। বিবাহের পরে স্ত্রী হন স্বামী জগতের সবচেয়ে বড় বান্ধবী, আর স্ত্রীর কাছে স্বামী হন সবচাইতে বড় বন্ধু, যার কাছে সুখ দুঃখের কথা খুলে বলা যায়। হৃদয়ের সঙ্গে হৃদয়ের বন্ধন না হলে সেই বিবাহ বন্ধন কখনো থাকে না বাবা। এই জন্য 18-20 বছর পরেও শুনি ডিভোর্স হয়ে গেছে জয়নিতে, তার মানে হৃদয়ের বন্ধন ছিল না। তাহলে আর ওটা হতো। সহধর্মিণী কাকে বলে? সরজু বলছে কেন? যেই স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় করে। বাহ, তাহলে তুমি কি পারো না আজকের এই ফুলসজ্জা রাত্রিতে আমার হাতটা ধরে ঘরের বাহির করে দিয়ে চিরদিনের জন্য গৌর দর্শনের সহায়তা করতে? সরজু একটু স্তম্ভিত হয়ে গেলেন। কি বলছো তুমি? স্বামী কেমন জানি না, স্বামীর ভালোবাসা কেমন জানি না। বলো, এই ভাগ্য নিয়ে কি বিধাতা আমাকে এই জগৎ মাঝে পাঠিয়েছিল? তবে আমি জানি না, হয়তো মহাপ্রভুর এটাই ইচ্ছা, স্বামী ধন সম্পদ সবকিছু দেবার পরে তোমাকে সর্বত্যাগী সর্বমহীয়সী নারী করে জগৎকে ব্যাখ্যা দিতে চাইলেন। দেখো, সরজুর মতো সহধর্মিণী না থাকলে হয়তো রঘুনাথের বৈরাগ্য হতো না।
ইন্দ্র সম ঐশ্বর্য যার, অপ্সরার মতো সুন্দরী রমণী যার, সবকিছু ফেলে কেউ যদি গৌরচরণ পাবার নেশায় ছুটে না যায়, গৌর কি কখনো চরণ দুটো বাড়িয়ে দেয়? সরজু কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি জগৎকে গৌর প্রেমের সুখ দিতে এসেছ, আমি নিজের আত্মসুখ পাবার জন্য, আমার আত্মসুখ পাবার জন্য তোমাকে ঘরে বেঁধে রাখতে চাই না, যাও তুমি চলে যাও। বলে একটা বাধা এখনো আছে, পাছে আমি সবাইকে ছেড়ে চলে যাই, তাই বাইরে গেলেই যারা দারোয়ান আছে, প্রহরী আছে, তারা আমাকে বেঁধে ফেলবে, আর যেতে দেবে না। তুমি একটু আমাকে এগিয়ে দিয়ে আসবে। হাতটা ধরে বাইরে নিয়ে এলেন। কিছু দূর যাবার পরে সরজু চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, যেদিন তুমি গৌর দর্শন পাবে, সেদিন তোমার কাছে আমার নিবেদন সেই দিনের জন্য, সেদিন অভাগিনী রে একবার কোন অভাগিনী রে কোন যেদিন পাবে তুমি গৌরী তোর অভাগিনী রে কোন আমি এখানে কীর্তন করি তো, গতকালও বলেছিলাম সেবা করি, সব কীর্তনীয়রা এসে আপনাদের আনন্দ দেয়, কারণ তারা সবাই ভজন গায়, নাচ করে। আমি কিছুই করি না, আমি একটু আপনাদের চোখের জল ফেলাই, এটা আমার আনন্দ। বলি অভাগিনী রে কোন শরণ, অভাগিনী রে কোন তারে জানাই ওই আমার মনির বেদন, আমি অন্তিমে পাই যেন দুটি চরণ, জানাই আমার মনের বেদন, পাই যেন দুটি চরণ, জানাই আমার মনের বেদন, অভাগিনী রে কোন আমি বলবো বলবো, তোমার কথা বলবো না, কার কথা বলবো? এইবার ছুটে চলেছেন, নেড়া মাথা ছেঁড়া কাথা, ছিন্ন বহির্বা ছিন্ন বহির্বা, সবে জিজ্ঞাসিলে বলে আমি শ্রী চৈতন্যের দাস। এক এক তরুর তলে এক এক রাত্রি কভু মধু করি বিয়ে, কভু ছুটে চলেছেন কোথায়? নীলাচলের অভিমুখে। বল জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বল জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে। রঘুনাথ দাস গোস্বামী নীলাচলে গিয়ে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরেছেন, আর এদিকে সেই বৈষ্ণবের কথা এখন বলবো, যিনি 3 লক্ষ নামের মতো পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোদিন জলস্পর্শ করতেন না। 1 লক্ষ নাম মনে মনে, 1 লক্ষ নাম উচ্চস্বরে, আর 1 লক্ষ নাম আগম নিকটে। 1 লক্ষ নাম দেহটা উদ্ধারের জন্য, আর 1 লক্ষ নাম প্রভুকে পূর্ণ করে কাছে পাওয়ার জন্য, আর 1 লক্ষ নাম
এই কলির জীব যারা কৃষ্ণ নাম করতে পারে নাই তাদের জন্য তিনি গ্রহণ করেছিলেন। এই 3 লক্ষ নামের মতো পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোদিন জলস্পর্শ করেননি। 3 লক্ষ নাম। অনেকে মালা নিয়ে মালা জপ করতেই ভুলে যায় সারাদিনে একবার। মাথায় রাখবে, দীক্ষা নেবার পরে গুরুদেবের দেওয়ার সম্পত্তি, টাকা পয়সা ধন ঐশ্বর্য নয়, তার থেকেও বেশি, সেই সম্পত্তি যদি শিষ্য ঠিক মতো ধরে না রাখতে পারে, তাহলে ওই গুরুদেব যে সম্পত্তি তোমায় দিল তুমি তো ধরে রাখতে পারলে না। তোমার এই যে অপরাধ হয়ে গেল, এই অপরাধটা গুরুদেবকে গ্রহণ করতে হবে। তাই আর কিছু করো না করো, বাবা আমি দেখলাম বোঝাচ্ছিলেন তোরা সকালে যেমন উঠে দাঁত মাজিস, কেন মাজিস? দাঁত কেন পরিষ্কার করে? দাঁত ভালো থাকার জন্য শুধু তাই নয়, সারা রাতের ওই বাসি দাঁত, তবে তারপরও ছেদারে মানুষ আছে কিছু, যা পায় তাই খায়। আবার অনেক বাবু আছে বেডটি দিয়ে যা, দাঁত পরিষ্কার করি কেন? মুখের ভেতরটা পরিষ্কার হবে তাই। আর ওপরে ফিয়ামা ডাব এগুলো মাখি কেন? এখন 6 মাস পরে যদি কেউ সাবান দেয় তার পাশে কেউ টিকতে পারবে? তো দেহের ওপরে ময়লা জমে গেলে যেমন সাবান দিয়ে পরিষ্কার করা হয়, মনের মধ্যে যদি ময়লা জমে যায় তাহলে বাজারে ভালো ভালো ডাব সাবানে পরিষ্কার হয় না। ওই পরিষ্কার করতে গেলে শ্রী গুরুদেবের চরণ ধরি অঙ্গে মেখে তার দেওয়ার সম্পত্তি যদি প্রতিদিন গ্রহণ করতে পারো, দেহের মধ্যে যে ময়লা জমে আছে সেই ময়লা পরিষ্কার হয়ে যায়। তা হরিদাস ঠাকুর নবদ্বীপে যখন এলেন, আসার পরে এসে দেখছেন আমার প্রভু নাই, চলে গেছেন সন্ন্যাস নিয়ে নীলাচলে। বলে আমি আর এখানে পড়ে থাকবো কেন? যেখানে আমার প্রভু নাই সেখানে আমি থাকি কেমন করে? ছুটে গেলেন নীলাচলের জগন্নাথ মন্দিরে। খুব মন দিয়ে শুনুন, বেশি সময় নেই আমার হাতে। নীলাচলের জগন্নাথ মন্দির দাঁড়িয়ে গিয়ে যখন দাঁড়ালেন, পুরীর পান্ডারা তাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। সেই নিয়ম কিন্তু আজও আছে, মুসলমানকে পুরীর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। তা হরিদাস ঠাকুর মুসলমানের ছেলে ছিল বলে পুরীর পান্ডারা তাকে ভিতরে প্রবেশ করতে দিলেন না। আর অন্তর্যামী ভগবান আমার গৌর সুন্দর তখন ছিলেন গম্ভীরায়। গম্ভীরা কোথায়? গম্ভীরা কোথায়? ভক্ত কাশী মিশ্রের গৃহের কাছে একটি নির্জন জায়গা, যার নাম হলো গম্ভীরা। সেই গম্ভীরায় বসে যখন কৃষ্ণলীলার কথা আস্বাদন করছেন, এমন সময় অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন যে হরিদাস ঠাকুর এসেছেন। কিন্তু তাকে পুরীর পান্ডারা মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেয়নি। হরিদাস ঠাকুর কাঁদছেন, আমার ভাগ্যে হলো না জগন্নাথ দর্শন করা। গৌর হরি তার পশ্চাতে সে দাঁড়িয়ে ডাকছে, হরিদাস, হরিদাস। কে? কে তুমি? হরিদাস আমি। গৌর হরি তুমি তুমি নিজে ছুটে এসেছো আমার কাছে। ওরা তোমাকে জগন্নাথ দর্শন করতে দেয়নি, তাই তো? তাতে কি হয়েছে? যে জগন্নাথ ওরা তোমাকে দর্শন করতে দিল না, সেই জগন্নাথ আমি তোমায় ঘরে বসে দর্শন করাবো। দেখো তো মন্দিরের চূড়ায় কি আছে, আমি তোমায় ঘরে বসে দর্শন করাবো। ভজনের জায়গাটা নির্দিষ্ট হলো সিদ্ধ বকুলতল। যদি পুরীতে যান দেখে আসবেন। আমরা তো পুরীতে যাই ট্যুর করবার জন্য, আর যেগুলো দর্শন করবার নয় সেগুলোই বেশি করে করি। ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, কোণারকের মন্দির, চিরকারত, এগুলো দর্শনের জন্য নীলাচল নয়।
মাথা রাখবেন, বাসুদেব ঘোষ বলেছেন, বাসুদেব ঘোষ কহে কর জুড়ি দুই হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। যেই কৃষ্ণ সেই গৌর সেই যদি জগন্নাথ হয়, নবদ্বীপ বৃন্দাবন আর পুরীর মধ্যে তফাৎ থাকে? জয় নিতাই গৌর হরি বল। বুঝে নিয়ে যাও। অনেক কিছু দর্শনের আছে, দর্শনেও আনন্দ আছে। কারণ চোখ যেটা করে কান করে না, কান যেটা করে মুখ করে না, প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। সিদ্ধ বকুলতলে বসে ভজন করতেন হরিদাস ঠাকুর। আর গৌর হরি 24 বছর নবদ্বীপে লীলা করবার পরে আরো যে 24 বছর, তার মধ্যে অর্ধেকটা সময় ছিলেন গম্ভীরায় আর অর্ধেকটা তীর্থ ভ্রমণ করেছিলেন। গৌর হরি যখন তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন, হরিদাস ঠাকুর ওই সিদ্ধ বকুলতলে কৃষ্ণ নাম করতে করতে, কিছু ভক্ত ছিল তারা তাকে একটা পাতার কুঠির তৈরি করে দিয়েছিলেন। কখনো ওই কুঠিরের মধ্যে বসে কৃষ্ণ নাম করেন, আবার কখনো সিদ্ধ বকুলতলে বসে কৃষ্ণ নাম করেন। আর এদিকে গৌর হরি আমার তীর্থ ভ্রমণ করে যখন ফিরে এলেন, তখন হরিদাস ঠাকুর অসুস্থ। প্রভু বলছেন গোবিন্দ দাসকে ডেকে, গোবিন্দ কতদিন হরিদাসকে দেখি নাই, এই মহাপ্রসাদটা তুমি হাতে করে নিয়ে যাও, তুমি দেখে এসো সে কেমন আছে, প্রসাদটা দিতে যেন ভুল করো না। একদিন গোবিন্দ মহাপ্রসাদ একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেল আনন্দিত হই, হরিদাসকে দিতে গেল আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছেন স্বয়ং, দেখে হরিদাস ঠাকুর করেছেন স্বয়ং, দেখে হরিদাস ঠাকুর করেছেন স্বয়ং, দেখে হরিদাস ঠাকুর করেছেন স্বয়ং। মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর আহা আহা, হরিদাস ঠাকুর তুমি কি কুঠিরে আছো? কোনো সারা শব্দ পাচ্ছে না। গোবিন্দ দাস মহাপ্রসাদটা নিয়ে গিয়ে দেখছেন হরিদাস ঠাকুর শয়নে থেকে নাম সংখ্যা পূর্ণ করছেন। অনুভবের জায়গা। আমাকে হাজারবার নির্জন গাইতে বললো, আমি কখনো গাই না, খালি কারণ আমি নিজে কোনোদিন সহ্য করতে পারি না বাবু, শুধু গুরু বাড়ির নিয়ম বলে আমি গাই। কারণ আমি যেদিন থেকে কীর্তন শুরু করি না, আপনারা কি কতদিন আমাকে দেখেছেন আমি জানি না, আমি জীবনে প্রেম ছাড়া কীর্তন গাইতে পারিনি, এটা আমার অভ্যাস। আর এই প্রেমটুকু নিয়েই যেন আমি চলে যেতে পারি, আমার আর কিচ্ছু চাইব না। আমার বলা ইচ্ছা, আমার শ্রী গুরুদেব আমার মহাপ্রভুর না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছেন, আর আমার কিছু চাইবেন। হরিদাস ঠাকুর শয়নে থেকে নাম সংখ্যা পূর্ণ করছো কেন? কি হয়েছে? তোমার জন্য প্রভু মহাপ্রসাদ পাঠিয়েছে, পাবে না? মহাপ্রসাদ আনিয়াছ, আমি কেমনে উপেক্ষিব, কেমনে উপেক্ষিব, সংখ্যা নাম হয় নাই পূরণ, প্রসাদে কেমনে পাইব, প্রসাদে কেমনে পাইব।
কিন্তু প্রভু পাঠিয়েছেন ফিরিয়ে দেব। প্রসাদটা হাতে নিয়ে এত বলি প্রসাদ তখন করিলেন বন্দন, করিলেন বন্দন, এক রঞ্চ পরিমাণ লইয়া তার করিলেন সেবা, করিলেন সেবা। বাকি প্রসাদটা যখন গৌরহরির হাতে তুলে দিয়েছেন, এই যে বাকি প্রসাদটা যখন গোবিন্দ দাসের হাতে তুলে দিয়েছেন, গোবিন্দ দাস মনে মনে চিন্তা করছেন আমি কি দেখলাম, প্রভুকে তো বলতে হবে। গৌরহরি তখন সমুদ্রে স্নান করতে চলেছে, এমন সময় পেছন থেকে ডেকে বলছি গৌরহরি, প্রভু গো, যা আমি জীবনে কোনোদিন দেখি নাই আমি তাই দেখে এলাম। কি দেখেছো তুমি? হরিদাস ঠাকুর শয়নে থেকে নাম সংখ্যা পূর্ণ করছে না। কি বলছো তুমি? স্নান পরিত্যাগ করে ভক্তগণ সঙ্গে লয়ে হরিদাস ঠাকুরের কুঠিরের কাছে সে দাঁড়িয়ে ডাকছে হরিদাস, হরিদাস, হরিদাস। প্রভু তুমি এসেছ, আমি কোথায় যে বসতে দেব? আমার হৃদয় আসনে তোমার জায়গা রেখেছি। হরি কি দিয়ে পূজিয়ে তো শিব তোমারে, আমার আধারে এমন আছে কি? হরিগিরি খুশিয়ে তো তোমারে, আমার আধারি আছে কি? আছে কাঙালের সম্বল, দুঃখে ভরা নয়নে জল, তাতে তোমার সেবা হবে কি? আছে কাঙালের দুঃখে ভরা নয়নের জল, তাতে তোমার সেবা হবে কি? দুগ্ধ দধিয়ানে নানাই উপাদানে তোমার চরণ পূজা হয়, তুলসী চন্দনে দুগ্ধ দধে নানায় উপাদানে তোমার চরণ পূজা খাই, তুলসী চন্দনে। আমি দিনহীন জনে বল প্রভু এ সবে পাইব কেমনে? আমি দিনহীন জনে
সবই পাইব কেমনে? শুধু ভক্তির নয়নে জলে চরণে ধোয়াব। হরিকে দিয়ে পুজিলে তুষিয়ে তো তোমার আমার আধারে আছে কি? গৌরহরি বলছে, হরিদাস তুমি কি অসুস্থ বোধ করছো? হরিদাস ঠাকুর বলছে, প্রভু সুস্থ আমার দেহ, অসুস্থ আমার বুদ্ধি আর মন। তুমি কি ভাবতে পারছো না যে তোমার বয়স হয়েছে, তুমি এবার অল্প নাম করো না? প্রভু কিছুদিন হলো আমার নাম সংখ্যা পূর্ণই হতে চাইছে না, বলে তুমি অল্প করো, তোমার তো বয়স হয়েছে। তুমি যাই বলো না কেন প্রভু, আমি একটা কথা কিন্তু শুনে নিয়েছি। কি শুনেছো তুমি? প্রভু তুমি নাকি আমার আগে চলে যাবে। আমি তোমার সব লীলা দর্শন করেছি, আমাকে তোমার অন্তলীলা দর্শন করতে বলো না। তুমি আমার আগে নও, তুমি আমায় ভিক্ষা দান করো, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। এই বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, বহুদিন হইতে লীলা সম্বরিবে তুমি লয়ে লয় রচিতে। সেই লীলা প্রভু মরি কবু না দেখাইবা, আপনারই আগে মোর শরীর আর আমি কিভাবে যেতে চাই জানো? হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ, দুটি চরণ নয়নে খেলিব তোমার ছাদ বদন, ও চাঁদ জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। চৈতন্য এই মতো ইচ্ছাই আমার আমি ছাড়িব পারা। প্রভু বললেন, হরিদাস তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই পড়িবে। কিন্তু এই যে কথাগুলো বলছি সব চৈতন্য চরিতামৃতের, কিন্তু তোমাকে নিয়েই যে আমার সব সুখ হরিদাস। ছাড়ো প্রভু, না করিও মায়া, অবশ্যই এই অধমেরে তুমি করো দয়া। তোমার লীলার সহায় মোর শিরোমণি কোটি কোটি হয়, মোর মতন এক পিপিলিকা মইলে জগতে কাহারি হয়। আমার মতন যদি একটা পিঁপড়ে মরে যায়, তোমার লীলার কি ক্ষতি হবে? কহ কহ হরিদাস কহ সমাচার। প্রভু কহে, হরিদাস যে আজ্ঞা তোমার, অঙ্গনে আরম্ভিলেন মহাসংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত ভক্তগণ হরিদাসকে বেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্নিতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কথায় প্রভু হইল পঞ্চম, কহিতে কহিতে প্রভুর বারে মহাস। হরিদাসের গুণে সবে বিস্মিত হইল মন,
সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। সর্বভক্ত পদরেণু মস্তকে ধূসর। গৌর হরির চরণ দুটো বক্ষ বাজিছে। আজকে দাদু প্রভুর কথা বড় মনে পড়ছে। কালকে যখন রাতে প্রসাদ পাচ্ছি তখন ঠাকুমা বলছে, ভাইরে আমি যেন তোর দাদুর মতন তোদের ভালোবাসতে পারি। আমি তখন বলদেবের শিষ্য হইনি, আমি কীর্তন গাইছিলাম রানাঘাটের তালপুকুর পাড়ায় অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজের আশ্রমে। দাদু তখন বাবার সঙ্গে গিয়েছিলেন সেখানে। বাইরে টিভিতে কীর্তনের লাইভ টেলিকাস্ট হচ্ছিল, দাদু ওটা দেখতে পেয়েছেন। দেখে বলছিল, রতন এই ছেলেটা কে রে? হয়তো তিনি ওই যে বলেছিলেন বলেই হয়তো আমার বলাইটা শুনতে পেয়ে আমাকে তার চরণে জায়গা দিয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য সব বলে বারে বা, পদুর প্রভুর মুখ মাধুরী পেয়ে নেত্রে জলাধর। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কইলই উচ্চারণ, নামের সহিতে প্রাণ হইলই উৎক্রমণ। হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দী মহাপ্রভু আজ হইলা বিহবা। এবার হরিদাসের তনু প্রভু কোলেতে লইয়া, হরিদাসের তনু প্রভু কোলেতে লইয়া, হরিদাসের তনু প্রভু কোলেতে লইয়া, অঙ্গনে না চেন প্রভু আজি প্রেমাবিষ্ট হইয়া। আমার অঙ্গনে নাচে না প্রভু প্রেমাবিষ্ট হইয়া। এবার অঙ্গনে না চেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আমার অঙ্গনে নাচে না প্রভু প্রেমাবিষ্ট হইয়া। এ জগতে এমন ভক্ত কে আছে যিনি চলে যাবার পরে ভগবান তাকে কোলে তুলে নিয়ে নৃত্য করতে পারে। আহা, হরিদাস ঠাকুরের বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। এইবার হরিদাসের চরণ দুটো ভক্ত গন্থৌত করলেন। হরিদাসের পাদদক প্রিয় ভক্ত, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ ছন্দ। দৌড় করার বহির্বাস পরিয়ে, দৌড় কৌপিন বহির্বাস পরিয়ে অঙ্গে নামা বলিয়ে দে শয়ন করালেন। বালুকা রাশি চাপা দিতে দিতে গৌর হরি বলছেন, হরিদাস তোমার মতো না আমায় কে শোনা, তোমার মতো না কে শোনা, তোমার মতো না কে শোনা, বলি তোমার মতো না কে শোনাবে। এমন মধুর 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 স্বরে বলি তোমার মতো নাম কে শোনাবে। আমার মধুর 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 স্বরে তোমার মতো না কে শোনাবে। সিংহদ্বারে পশারিদের ঠাই আচল পাতিয়া দাঁড়ায় চৈতন্য গো, চৈতন্য গো